ইলিশের পোনা জাটকা সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলার পদ্মা মেঘনা নদী, ভোলার মেঘনা, তেঁতুলিয়া নদীসহ দেশের অন্যান্য নদী, অভয়াশ্রম এলাকায় 2 মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। 1 মার্চ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়ে তা আগামী 30 এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিত করতে প্রতি বছর মার্চ ও এপ্রিল 2 মাস নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করে আসছে সরকার। এই কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকা থেকে চর আলেকজান্ডার পর্যন্ত প্রায় 100 কিলোমিটার নদী এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ অবস্থায় বেশি বিপাকে পড়েছেন জেলার 40,000-এরও বেশি নিবন্ধিত জেলে। সরকারের দ্বারা দাবি একটু এই যে আমরা দুটো চাল দেয়, চাল দিয়ে তো আমার কোনো কিছু হয় না। কিস্তিগুলো যদি না নেয় তাইলে আমরা এই 2 মাস আলহামদুলিল্লাহ একটু কোনোরকম এই যেই চালগুলো আমাদেরকে দেয়, মনে করেন এই চালগুলো দিয়ে কোনোরকম জিপত লিয়ে খাইতে পারুন। অভিযান সফল করতে জেলেদের সার্বিক সহায়তার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জাটকা ধরা প্লাস এই বিষয়ে তাদের মধ্যে কোনো অনুভূতি জাগতে না পারে আমরা চেষ্টা করব তাদেরকে মোটিভেশন দিয়ে জাটকা নিধন বা জাটকা ধরা থেকে বিরত রাখার জন্য। ভোলার মেঘনা, তেঁতুলিয়া নদীসহ 190 কিলোমিটার এলাকা ও অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময় জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার চেয়ে ঋণের কিস্তি বন্ধ রাখার ব্যাপারে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে জেলেরা। এই রমজান মাস আমাকে চলতে খুব কষ্ট হবে জেলেদের। এই 2 মাসের কিস্তিটা বন্ধ করে দিলে আমাদের সাধারণ মানুষের ভালো হয়। পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদী থেকে রাঙ্গামালী পর্যন্ত প্রায় 50 কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এতে পটুয়াখালী জেলায় প্রায় 1 লাখ জেলে কর্মহীন হয়ে পড়বেন। তবে এর মধ্যে 50,750 জন নিবন্ধিত জেলেকে 2 মাসে 40 কেজি করে সরকারি চাল সহায়তা দেওয়ার কথা রয়েছে। আর নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করতে গিয়ে ধরা পড়লে 1 বছর থেকে 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা সহ উভয় দণ্ড হতে পারে। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।